অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকে গত ২২ মাসে ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে অনাহারে ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত শহরটিতে কোনো নিরাপদ স্থান নেই, খাবারও নেই। প্রতিদিন মানুষ নিহত হচ্ছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। সোমবার ভোর থেকে ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। তাদের ১৪ জন ছিলেন খাবার প্রত্যাশী। গাজা সিটির আল সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ ৩ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই সাংবাদিকের নাম ইসলাম আল কৌমি। দের আল বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম জানিয়েছেন, গাজা সিটির পূর্বাঞ্চলে অব্যাহতভাবে হামলা চলছে। আবাসিক ভবনগুলো ধ্বংস করার জন্য ভারী কামান, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করছে ইসরায়েল। এ অবস্থায় সামান্য আশার আলো দেখা দিয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির খসড়া মেনে নিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আল জাজিরাকে এক সূত্র জানিয়েছে, এই চুক্তি কার্যকর হলে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি হবে। গাজায় আটক ইসরায়েলি বন্দীদের অর্ধেক ও ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনিদের একটি অংশ মুক্তি পাবে। তবে যুদ্ধবিরতি এই প্রস্তাবে রাজি নন ইসরায়েল। দেশটির অর্থমন্ত্রী বলেছেন, গাজা দখল পরিকল্পনায় হামাস চাপের মধ্যে আছে, তাই তারা আংশিক চুক্তিতে গিয়ে যুদ্ধ থামানোর চেষ্টা করছে। শত্রুকে ছাড় দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। ভৌমি সারথী, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।